9 দফা তৈরি করেছিলাম। এই 9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম। গাইবানা জানাজা হয় এবং এই গাইবানা জানাজায় যে সামনে কফিন গুলো ছিল, এই কফিন গুলো ঢোকাতে আমাদের ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা এই শহীদ শাহাদাতের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। ওই দিন রাতে আমরা ওই দিনে পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করবো। এবং আন্দোলনের যে মূল সমন্বয়করা ছিল মাহফুজ আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, সার্জিস হাসান, আব্দুল কাদের, আবু বকর মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম। আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম। যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, সেই জায়গা থেকে আমরা স্বপরিচয়ে আমরা আসতে পারি না, কিন্তু আমরা সবসময় ছিলাম। তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং 14 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। এরপরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর ইতিহাসে ন্যাক্কারজনক বর্বর হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয়। ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব এবং ওই দিনেই এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু সময় ঘাটতি এবং সামগ্রিক প্রস্তুতি না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম। এবং ওই দিন রাতে আজকে মির্জা গালিব ভাই আছেন, আমরা ওই দিন রাতে মির্জা গালিব ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় 10-12 জন সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনে যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই 16 জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরব। এবং তারই আলোকে আপনারা দেখতে পেয়েছেন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লোকে লোকারণ্য হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত থেকে ছাত্রলীগ মুক্ত হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসররা তার ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এবং পরের দিন সকালে গাইবানা জানাজা ছিল। আমাদের ওই দিনে আবু সাইদ সহ সারা দেশে 6 জন শহীদ হয়। শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা শপথ নিয়ে নিই আমরা এই শহীদ শাহাদাতের রক্তের সাথে আমরা বেইমানি করবো না।